আজকে আমি সেই খুশি। আজকে সারাদিন গাড়ি চালিয়ে এত টাকা দিয়ে ব্যবসা করতে পারবো তো আমি ভাবতেও পারিনি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমার নাম শুভ। তো রেগুলারের মতন প্রত্যেকদিন আমি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি। যেতে হবে আমার বাজারে। বাজারে না গেলে তো হবে না। বাজারে চলে যাচ্ছিলাম ভাড়া নেওয়ার জন্য। কিছুক্ষণ পরে বাজারে পৌঁছে গিয়ে দাঁড়িয়েও ছিলাম ভাড়া নেওয়ার জন্য। আজকে হচ্ছে রবিবার, বাজারে গেলে আজকে ভালোই ভাড়া পাবো। তো কিছুক্ষণ পরে ভাড়া নিয়ে চলে যাচ্ছিলাম নামানোর জন্য। ভাড়াটাকে নামানোর পর আবার বাজারের দিকে এসে পড়েছিলাম। বাজারের দিকে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ভাড়া নিয়ে নিয়েছি। উনি যাবে আমাদের ভাতৃসঙ্গ গলি। তাই উনাকে নিয়ে নামানোর পরে কিছুক্ষণ পরে বাজারে এসে পড়েছি। বাজারে এসে দেখি এত গাড়ি দাঁড়িয়ে আছে বলে বোঝানোর মতন না। দাঁড়ানোর মতন জায়গা ছিল না। তাই কোনমতে ১-২ করে ভাড়া জোগাড় করে মারাও শুরু করে দিয়েছি। ১-২ জন করে নিয়েছি। আজকে একটা কন্টিনিউয়াসলি ভাড়া পাচ্ছিলাম। যেখানে ভাড়া নামাচ্ছি সেখান থেকে তাড়াতাড়ি করে ভাড়া পেয়ে যাচ্ছিলাম। তাড়াতাড়ি করে কি হচ্ছে ভাড়াগুলো মারতে হবে। যেমন করে হোক তাড়াতাড়ি করে ভাড়াগুলো মারাও শুরু করে দিয়েছি। ১ জন ২ জন করে নামানো শুরু করে দিয়েছি। একটা ভাড়া পেয়ে গেছি। উনি যাবে আমাদের বীরপাড়াতে। বীরপাড়াতে নিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। ভাড়াটাকে নামানোর পরে তাড়াতাড়ি করে চলে আসলাম মাংস কিনতে। মা অনেকদিন ধরে বলেছিল মাংস নিয়ে আসতে। তাড়াতাড়ি করে মাংস নিয়ে বাড়িতেও চলে আসি। মা নেই বাড়িতে। মার আসতে দেরি হবে তাই রান্নাগুলো মা পরে করে নিবে। যেগুলো ছিল সেগুলো দিয়েই খাওয়া-দাওয়া করে বিকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। বেরোনোর পরে কিছুক্ষণ পরে যেতে না যেতেই একটা ভালো একটা ভাড়া পেয়ে গেছি। উনারা যাবে মানে ট্রেন্ডস শপিং মলে। তাই উনাদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম। ৫ জন ছিল তাই উনাদেরকে নামানোর পরে চলে আসছিলাম আর মেইন রোড দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম ভাড়া নেওয়ার জন্য। আজকে কপালটা সত্যি সন্ধ্যাবেলা ভালোই যাচ্ছিল। যেখানে যাচ্ছিলাম সেখান থেকে ভালো, ভালো ভাড়া পেয়ে যাচ্ছিলাম। তারপরে কি অরবিন্দনগরে একটা নিয়ে যাচ্ছিলাম ভাড়া। অরবিন্দনগর থেকে ভাড়াটাকে নামানোর পরে চলে গেছিলাম আবার ওখান থেকে জংশনে। জংশন থেকে ভাড়াটাকে নিয়ে চলে আসছিলাম আবার মেইন রোডের দিকে। একটা ভালো একটা ভাড়া পেয়ে গেছি। ভাড়াটাকে নামানোর জন্য যাচ্ছিলাম কিন্তু রেলগেটে গিয়ে এইভাবে ফাঁসবো যে আমি ভাবতেও পারিনি। প্রায় ০.৫ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পর ভাড়াটাকে নামিয়েছিলাম। আমার একটা দাদা আমাকে ফোন করে বলল, "হাটে গিয়ে কিছু জিনিস আনতে হবে।" দাদার সাথে চলে গেছিলাম। হাটে গিয়ে জিনিসটাকে নেওয়ার পরে দাদাকে নামানোর পর বাড়িতেও চলে আসি। বাড়িতে এসে এখন ভিডিওটা এডিট করব। তার আগে আমি টাকাটা গুনে দেখি ৳৬০০ হয়েছে। ভালোই ব্যবসা হয়েছে। আজকের ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।